কাঠ কাটে, কাঠ কাটার পর শেষে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর দেখে প্রত্যেকদিন একই সময়ে ফিরে, দেখে যে নদীর ধারে জঙ্গলের পাশে একটা বাঘের বাচ্চা পড়ে আছে, একেবারে ছোট বাচ্চা পড়ে আছে। খুব মায়া লেগে গেল কাঠুরিয়া, সবসময় জঙ্গলে থাকে, এত সুন্দর বাচ্চা, বাচ্চাটা উঠায় নিয়ে যায়। আসলে ছোট বাঘের বাচ্চা, সে তো হামলা করবে না, একেবারেই ছোট, হতে পারে তার মা চলে গেছে অন্য জায়গায়। এই বাচ্চাটা কোলে করে নিয়ে সে বাসায় চলে আসছে। আসার পর চিন্তা করলো এই বাচ্চাকে কি খাওয়াবো, খাওয়াবো কি, খাওয়ানোর তো কিছু নাই। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে দেখলো টেনশনের কি কারণ, আমার ঘরে তো ছাগল আছে, কি আছে, ছাগল আছে, তাহলে আমি এই বাঘের বাচ্চাকে ছাগলের সাথে লালিত পালিত করব। এখন চেষ্টা করে, ছাগলও দুধ খায়, বাঘও দুধ তো খাওয়ার প্রয়োজন, সেই জন্য সেই ছোট ছাগলের বাচ্চার সাথে রাত্রে ট্রাই করলো যে দেখি দুধ খায় কিনা। এখন দুধ খাওয়ার জন্য বাঘের বাচ্চা লাগাই দেওয়ার পর, সে তো ছোট, বোঝে না, ওই ছাগলের বাচ্চা দুধ খায়, সেও দুধ খায়। সুবহানাল্লাহ বলে, মানে কাঠুরিয়ার জন্য সুবহানাল্লাহ, যে কাঠুরিয়া চিন্তিত ছিলেন, এখন দুধ খায়, ভাবতেছিল যে আসলে তাকে লালিত পালিত করা আমার পক্ষে সম্ভব। ছাগলের বাচ্চার সাথে দুধ খায়। এখন দুধ খাওয়ার পর আস্তে আস্তে মোটামুটি একটু তাজা হয়ে উঠল। এখন ছাগলের বাচ্চা চড়াইতে নিয়ে যায়, ছাগল চড়ায় কাঠুরিয়া, সে তার সাথে সাথে ওই বাঘের বাচ্চাটাও যায়। যাওয়ার পর দুধ পান করে, তাদের সাথে খেলাধুলা করে। বলুন তো, বাঘের কি মাথায় শিং আছে? আশ্চর্য কথা, এটা শিং আছে না। আর ছাগলের মাথায় শিং আছে। আর বাঘের মাথা ছাগলের মাথার তুলনায় একটু সফট, একটু কি সফট, ছোট তো, এই জন্য। এখন এই ছাগলের বাচ্চা মাঝে মাঝে আনন্দ করে ওই বাঘের সাথে, দেখবেন যেই বাচ্চাটা মাত্র বড় হইতেছে, তাদের একটা উৎসব হলো বাচ্চায় বাচ্চায় একটু গুতাগুতি করে, ঠিক কিনা বলে? গুতাগুতি করে, এটা আনন্দ, তাদের নাচানাচি করে। এই জন্য তাদের সাথে গুতাগুতি করতে যায়, বাঘের মাথায় একটা মারে। এখন বাঘের মাথা তো সফট, ছাগলের মাথা শক্ত, একটার একটা সিঙ্গে সিঙ্গে বাড়ি। এই জন্য ভাবলো যে ওর সাথে গুতাগুতি করে মজা পাওয়া যায় না, এটার সাথে মজা পাওয়া যায়, ঠিক কিনা বলে? এই জন্য এই বাঘের বাচ্চার সাথে গুতাগুতি শুরু করলো। এখন বাঘ চিন্তা করে, আল্লাহ কোন জাতির সাথে আমাকে বসবাস করার তৌফিক দিছো, যেই জাতি শুধু আমাকেই গুতায়। আবার মাঝে রাগ করে বাঘ যদি গুতা মারে, তারপরে ছাগলের বাচ্চা খুশি হয়ে যায়, কারণ তার মাথা তো সব। এই জন্য এখন সে দোয়া করে, আল্লাহ মালিক গো, তুমিও দুইটা শিং দিয়ে দাও আমাকে। কি দিয়ে দাও? শিং দাও। কারণ এই শিংয়ের কারণে কত যে গুতা খাওয়া লাগতেছে, হিসাব নাই। তুমি আমাকে শিং দাও না, শিং দাও, আর গুতাগুতি করবো। কারণ ছোট, সে তো বোঝে না, এই জন্য। এইভাবে মাঝে মাঝে ছাগল আর শিং বাঘ গুতাগুতি করে, মালিকের দূর থেকে তামাশা দেখে, মাশাআল্লাহ জমে গেছে, এই বাচ্চা এখানেই বড় হবে, এই বাচ্চা এখানেই বড় হবে। এক নাম্বার হলো তার পরিচয়টা হারায় গেছে। সে আসলে কার পরিচয়ে, তার নামটা কি, নামটা পর্যন্ত জানে না, ঠিক কিনা বলেন? নামই জানে না, তার নাম বাঘ। জঙ্গল থেকে তাকে পুরানো হয়েছে। দুই নাম্বারে সে বড় হয়েছে রক্ত মাংসে, ছাগলের দুধ খেয়ে, ঠিক কিনা বলেন? ছাগলের দুধ, তার বসবাস হলো ছাগলের সাথে। এই তিনটা কারণে তার পরিচয়টা বিলুপ্ত হয়েছে। এইভাবে গুতাগুতি করে প্রত্যেকটা ছাগল এই বাঘের বাচ্চাটাকে নিয়ে খেলা করে, সব সময় আনন্দ পায়, এই জন্য খেলা করে। একবার জঙ্গলের পাশে ওই ছাগল চড়ানোর জন্য কাঠুরিয়া চলে গেল। যাওয়ার পর হিংস্র একটি বাঘ জঙ্গল থেকে বের হয়েছে। বের হওয়ার পর দূর থেকে ফলো করে, যে আস্তাগফিরুল্লাহ, আমার স্বজাতি ভাইকে গুতা দেয় ছাগল, আশ্চর্য কথা। তারপরেও দেখতেছিল ঘটনাটা কি হয়। দেখে না, আসলে মাঝে মাঝে গুতা খাওয়ার পর বাঘটা বসে থাকে, চিন্তায় পড়ে থাকে, কি করব, আমার তো শক্তি নাই, আমার তো শিং নাই, কি নাই, শিং নাই। এই জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমাকে শিং দাও, শিং দাও, দোয়া করে।
এখন বাঘ দূর থেকে চিন্তা করে যে বাস্তবেই তো তার কোনো শক্তি নাই, ছাগলের কাছে হেরে যাচ্ছে, সে তার পরিচয়টাই জানে না। ঠিক কিনা বলে? তার পরিচয় তার জানা নাই, এই জন্য তো কোথা খায়। সে জানে না যে তার হুঙ্কার আর তার থাবা এই সমস্ত হাজার হাজার ছাগল ভয় পাবে। ঠিক কিনা বলেন? কিন্তু তার এই হুঙ্কার আর দাঁত আর চোখের এই চাউনি আর হলো আপনার হাতের থাবা, এই সমস্ত ছাগল পাগল কোনো কাজে আসবে না। কিন্তু সে তার পরিচয় জানে না, সে তার পরিচয় জানে না। কি করা যায়? বড় বাঘটা ওখান থেকে তামাশা দেখে আর চিন্তা করে অবশ্যই তার পরিচয় তাকে দেওয়া দরকার। এই জন্য জঙ্গল থেকে একটা হুঙ্কার দিলেন। হুঙ্কার দেওয়ার সাথে সাথে ছাগল আর কোথায় থাকে, মালিক আর কোথায় পাওয়া যায়, একদিকে বিদিক ছোটা শুরু হয়ে গেল। যে যেদিকে জানটা বাঁচাইতে পারে দৌড়াইতে ছিল, কারণ বাঘ বের হয়েছে, সেখানে আর কোনো পশুর কাজে আসবে না। ঠিক কিনা বলেন? তাকে অবশ্যই ধরবে। এই জন্য এখন বাঘের বাচ্চাও ভয়ে বাঘের হুঙ্কারে ওই ছাগলের পিছনে দৌড়, কারণ সে তো জানে না তার পরিচয়। কিন্তু বাঘের টার্গেট তো ছাগল ধরা না, তার টার্গেটটা হলো তার ভাইয়ের পরিচয় দেওয়া। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওই হিংস্র বাঘ চিৎকার দেওয়ার পর, হুঙ্কার দেওয়ার পর সমস্ত ছাগল চলে গেল, মালিকও পালিয়ে গেল। এই সুযোগে বাঘের বাচ্চাটাকে ধরে ফেললো। ধরার পর তো বাঘের বাচ্চা চমকে উঠলো। চমকে ওঠার পর বলল, দেখো তোমাকে আমি কোনো ক্ষতি করব না, আসো তুমি আমার সাথে। এই কামড় দিয়ে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। পাশে একটি পুকুর ছিল, নদীর নালা ছিল। সেই নদীর নালায় ভয়ে তো আতঙ্ক, জানি তুমি ভয় পেয়েছো, তোমার পানি খাওয়া প্রয়োজন। বলেন তো ছাগলকে পুকুর পাড়ে নেওয়া সহজ না কঠিন? কঠিন, অনেক কঠিন। এই জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কাছে যায় না। ওই ছাগলের সাথে পানির ভয় আগে থেকেই ছিল তার। এরপরেও অনেক জোরালো ভাবে সেই পানির কাছে নেওয়ার পর বললো, দেখো তোমাকে আমি গোসল করাবো না, তুমি শুধু এখান থেকে একটু পানি খাও। এখন বাঘ যখন নিচের দিকে এইভাবে পানি খেতে গেল, যাওয়ার পর দেখবেন, আপনিও দেখবেন পানি খাওয়ার সময় আপনার চেহারাটা পানির ভিতরে দেখা যায়। ঠিক কিনা বলে? দেখা যায় কিনা বলে? দেখা যায়। বাঘ পানি খাওয়ার সময় সেখানে চেহারা দেখার পর দৌড়া বাঘ, আশ্চর্য আমার চেহারা এমন কেন। এরপরে আবারও জোরালো ভাবে ধরে সেখানে নিয়ে পানি খাওয়াচ্ছে। এখন পানি খাওয়ার পর চেহারা দেখার পর বড় বাঘ জিজ্ঞাসা করে, ভাই তোমাকে দেখতে কেমন? আসলে তো আমাকে দেখতে অনেক ভয়ঙ্কর, তোমাকে কি ছাগলের মতো দেখা যায়? কয় না, আমাকে আসলে দেখতে অন্যরকম দেখা যায়। কয় আমার দিকে তাকাও। দেখা কয় আমার মতো দেখা যায়? হ্যাঁ, সেম আপনার মতোই দেখা যায়। সেম কার মতো দেখা যায়? আপনার মতো দেখা যায়। কয় তুমি আসলে ছাগলের বাচ্চা না, তুমি হলো হিংস্র প্রাণী, আমার জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। তেমনি ভাবে মুসলমান কোন ছাগলের বাচ্চা না, মুসলমান কোন ছাগলের বাচ্চা না। সেখানে আপনার ছাগলের সাথে থাকতে থাকতে, ইহুদি খ্রিস্টানের সাথে থাকতে থাকতে, ইহুদি খ্রিস্টানের দুধ পান করতে করতে নিজের পরিচয়টা আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা বলে? আসলে যে মুসলমান থাবা দিলে কোনো এখানে বিজাতি থাকতে পারবে না, কাফের থাকতে পারবে না, কোনো দেশদ্রোহী থাকতে পারবে না। আর যদি ওইভাবে বাঘের মতো হুঙ্কার ছাড়ে আর থাবা দেয়, এই দেশ থেকেও দেশদ্রোহীরা পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? নিজের পরিচয় ভুলে যাওয়া যাবে না। বাঘ ডাক দিয়ে বলেন, তুমি তো আসলে ছাগলের বাচ্চা না, তুমি সিংহের জন্য কেন দোয়া করো? তুমি তো দোয়া করবে, আমার কোনো দোয়ার প্রয়োজন নাই, আমার একটা গর্জনেই ছাগল পালাইতে বাধ্য হয়ে যাবে। আজকে তুমি ইমানটা দুর্বল করেছো। ইহুদি খ্রিস্টানের সাথে চলতে চলতে তুমি এমন দোয়া শুরু করেছো, আল্লাহ তুমি আমাকে শুধু হেফাজত করো, তুমি আমাকে হেফাজত করো, আমাকে দুইটা সিং দাও, 5 তলা বিল্ডিং এর মালিক করে দাও, আমাকে অস্ত্র দাও, শস্ত্র দাও। এই দোয়া করার কোনো প্রয়োজন নাই। তুমি তো ওই ওমরের জাতি, তুমি তো ওই সাইফুল্লাহর জাতি, তোমার একটা হুঙ্কারে এই বিল্ডিং শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জাতি নিজের পরিচয় ভুলে গিয়েছে। নিজে যে বাঘ এটা আর জানে না, কোন জাতির তারা সন্তান এটাই জানে না। এই জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। কয় না, এত সহজ না, তোমার পরিচয় আগে জানা দরকার।
পরিচয় তুমি জানো। এই জন্য পরিচয়ের জন্য তারা দীর্ঘদিন এই জুলুমে নির্যাতনে ছিল। হঠাৎ করে মা বোনেরা সহ সবাই পরামর্শ করলেন, আল্লাহ এমন একটা জাতি, এমন একজন লোক আমাকে দাও যার দ্বারা আমরা নিস্তার পাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করলেন দোয়া। কবুল করার পর ফিরআউন তার দাসত্ব লম্বা ইতিহাস হামানকে নিয়ে, তারা তো দুজনেই ছিল কবরস্থানের পাহারাদার। আপনারা জানেন তরমুজ বিক্রি করতে আসছে রমজান, তারা কেজিতে তরমুজ বিক্রি করতো। কেজি আমাদের দেশে এখন কেজিতে বিক্রি হয়। এটা হলো সেই ফিরআউনের নিদর্শন। এরপরে দুজনে পরামর্শ করতে করতে ট্যাক্স নেওয়া শুরু করলো কবরে। এই কবরে যত মানুষ দাফন হবে প্রত্যেকেরই ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স নিতে নিতে সে এখন ট্যাক্স যারা দেয় না তার সাথে তো মারামারি করতে হবে কিনা বলেন। এই শক্তি নিয়ে হামান আর ফিরআউন যখন দেখলো যে আমাদের শক্তিতে আমরা চালাইতে পারি, তারপর যে বাদশা ছিল সেই বাদশা পদত্যাগ করার পর ইন্তেকাল